তাহলে আলেমদের হাতে কেন হাত করা লাগাবেন? আলেমদের পায়ে কেন দান্দাবিড়ি লাগাবেন? কেন আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখবেন? আলেমরা তো দেশের ক্ষতি করে নাই, যারা দেশের 12টা বাজায়ছে তারা তো জেলখানায় বন্দী হইলে পরের দিনই জামিন পায়। ঠিক না ঠিক? ও আমার ভাইরা, দুঃখের কথাগুলি বলবো কোথায়? আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রাখেন, যখন দুনিয়াতে থাকবো না তখন হয়তো একদিন বলবেন যে উচিত কথাগুলি বলছিল, সেই কথাগুলি আমাদের জন্য দরকার ছিল। আজকে এই দেশের আলেম ওলামায়ে কেরাম করছে নাকি? আলেম ওলামায়ে কেরাম আপনার কাছ থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা করে চান্দা করে নিয়ে তারা মাদ্রাসায় পড়ায় হাফিজ হুজুর তৈরি করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তৈরি করেছেন, ফখরে বাংলাও তৈরি করেছেন, মাওলানা সাজুদুর রহমান তৈরি করেছেন, চোর ডাকাত গুন্ডা বদমাশ তৈরি করে নাই। জি, আজকে আমাদের দেশে খুব সুন্দর স্লোগান দিচ্ছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার কয়েকদিন আগে টকশোতে দেখলাম একজন আরেকজনকে বলতেছে, আরে শিক্ষা জাতির শুধু মেরুদণ্ড না, শিক্ষা জাতির প্রাণ। আমি জিজ্ঞেস করতে চাই যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টরেট উপাধি নিয়ে বিসিএস ক্যাডার হয়ে যখন বড় বড় অফিসার হয়ে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা দেখে দেশের চুরি করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষার সর্বোচ্চ বিদ্যালয়ে আব্রাহের মতো সন্তানকে পিটায় হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মা বাবাকে বেডরুমের ভিতরে জবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথা যদি কেউ না বলে মনে করবেন হে হে দলিল লোক। এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে, যে শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। মুসলমানেরা শিক্ষিত সমাজ ভালো করে মনে রেখেন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা আল্লাহ প্রদত্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, জিবরাইল আইসা দাঁড়াইছেন, দাঁড়ায় হুজুরকে ডাক দিয়ে বলছেন, ইকরা, পড়ুন। আমি আপনাদের সামনে শুধু একদিনের কারগুজারি শোনাই। গত রাত্রের আগের রাত্রে আমি সকাল 3:30টায় বাসায় পৌঁছি। ফজরের নামাজ পড়ে বাসার থেকে বের হয়ে সারাদিনে মিটিং করছি 4টা। এরপরে ঢাকার থেকে রওনা হয়ে হবিগঞ্জে প্রোগ্রাম, 4টা মাহফিল শেষ করে সকাল 7:30টায় মাদ্রাসায় পৌঁছি। 8টার সময় সাভারে ওলামায়ে কেরামের মিটিং ছিল, সেই মিটিং থেকে উঠে গুলশানে আইসা আরেক মিটিং করলাম। দুপুর 2টার থেকে উত্তরা গাজীপুরের ওলামায়ে কেরামের বৈঠক শেষ করে মনোহর দিয়ে আমার প্রোগ্রাম ছিল, সেখানে আমার ছেলেকে পাঠাইছি। নরসিংদীতে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মোবাইল বন্ধ করে আশুগঞ্জ পর্যন্ত আসছে। আপনাদের এখান থেকে আমি যাব হরসপুর, এরপরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, তারপরে বানিয়াচং। আগামীকাল সকাল 7টায় মিটিং আছে আরজাবাদ মাদ্রাসা। ওই মিটিং করে বিকাল, তারপরে 11টার সময় খিলগাঁও, বাদ জোহর যাত্রাবাড়ি, তারপরে প্রোগ্রাম বরিশাল। এই অবস্থায় হয়তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন পর্যন্ত খাড়া রেখেছেন। আপনাদের সামনে কথা বলতেছি, কথা বলার শক্তি আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত, যতদিন আল্লাহ পাক হায়াত দান করেন, বেঁচে থাকি, ততদিন যেন দ্বীনের কাজে আল্লাহ লাগায় রাখেন। সোহাগপুর মাদ্রাসায় আর অনেকবার আমি এসেছি। গত 19 মাস জেলখানায় ছিলাম। জেল থেকে মুক্ত হয়ে আপনাদের সামনে এসে আবার আমি কথা বলতে পারবো, সেটা আমার কখনো ধারণা হয়নি। আল্লাহ পাক এই সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আজকে 40-42 বছর যাবৎ এই রাস্তায় আছি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সাথে দীর্ঘ 7 বছর ছিলাম। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সাথে 33 বছর কাটাইছি।
বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা মহিউদ্দিন খান, এই সমস্ত বুজুর্গানে দ্বীনের সাথে ৩০-৩৫ বছর পর্যন্ত রাজপথের সকল আন্দোলন সংগ্রামে আমি একদিনের জন্য গায়ে হাজির রইনি। আপনাদের এই সোহাগপুর গ্রামের অনেক লোকজনকে দেখেছি যারা আজকে মাটির নিচে চলে গেছে। কবরটা খুদার পরে তার দেহের চিহ্নও পাওয়া যাবে না। আপনারা যারা আমার ডাইনে বামে সামনে পেছনে যারা আছেন, একদিন খুঁজলে আপনাদের একজনকেও পাওয়া যাবে না। মানুষ জন্মগ্রহণ করে একবার, মৃত্যুবরণ করে একবার। দুনিয়াতে আসছি, যাইতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। আছে সিরিয়াল? দাদা বাইসা আছে, নাতি তো জীবনও মরে না। আপনাদের এলাকায় হয় না। বাবা বাইসা আছে, ছেলে মারা গেছে, এরকম ইতিহাস সোহাগপুরে আছে যে জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোন সিরিয়াল নাই। দুনিয়ার থেকে চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ, চেষ্টা করেও থাকতে পারবে না। গোটা পৃথিবীর মানুষের ভিতরে এরকম মানুষ অনেক আছে যাদের আল্লাহ সম্পর্কে দ্বিমত আছে। আল্লাহ আছে কিনা, নাস্তিকরা আল্লাহকে স্বীকার করে না। আল্লাহ সম্পর্কে দ্বিমত আছে। একটা জিনিস সম্পর্কে কোনো দ্বিমত নাই, সেটা হলো মরার ব্যাপারে। নাস্তিকরাও মনে করে তারাও মরবে। নাস্তিকের মৃত্যু আর আমাদের মৃত্যুতে পার্থক্য আছে না নাই? আমরা মৃত্যুর পরে কোথায় যাইতে চাই? আসতে কম কোথায়? আজকের মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসে আছে। আপনারা মাহফিল যখন শেষ হবে, ফেরেশতারাও চলে যাবে। আশুগঞ্জ থানার থেকে পুলিশ যখন ডিউটি করতে আসে, ডিউটির শেষে থানায় যায় রিপোর্ট করতে হয়। ঠিক ফেরেশতারাও আল্লাহ পাকের দরবার থেকে যখন ডিউটি করার জন্য আসে, তারাও ডিউটি শেষে যায় রিপোর্ট করা হয়। ফেরেশতারা যখন যায় রিপোর্ট করবেন, আজকে কোথায় কি করেছো? বলে সোহাগপুর মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, সেখানে বেষ্টনী দিয়ে বসা ছিলাম। কাদেরকে বেষ্টনী দিয়ে বসা ছিল? বলে আল্লাহ তোমার কিছু বান্দারা ওই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তাদের কি বাড়িঘর নাই? বলে হ্যাঁ আছে। তো তাহলে বাড়িঘর বাদ দিয়ে আরামের বিছনাকে হারাম করে, ঘুম হারাম করে তারা এই মাহফিলে গেছে। কি চাই তারা? তাদেরকে আসার জন্য 1000 টাকা করে দিছে। কত? 500, 300, 200, কত বলেন বলেন? আজকে আশুগঞ্জে সোহাগপুরে যদি কোনো রাজনৈতিক দলের জনসভা হতো, এতগুলি মানুষকে অর্ধেক মানুষ জমাইতে কয়েক লক্ষ টাকা খরচ হতো। এত বড় বিশাল টঙ্গীর বিশ্ব ইজতেমা, যেটি ইজতেমাকে বলা হয় আরাফার ময়দানের জমায়েতের দ্বিতীয় বৃহত্তম জমায়েত, সেই ইজতেমাতে কয় টাকা খরচ করে মানুষ নেয় বলেন? জি, ঢাকা শহরে আমরা দেখেছি 2-4-5 হাজার লোকের সমাগম যদি হয়, পুলিশের হুঁশ থাকে না। কোন দিক দিয়ে গাড়ি ভাঙে, কোন দিক দিয়ে পাটকেল মারে, কোন দিক দিয়ে ককটেল মারে, কোন দিক দিয়ে গুলি মারে, কোন দিক দিয়ে কাকে মারে, কাকে ধরে, হুঁশ থাকে না পুলিশের। টঙ্গীর বিশ্ব ইজতেমা আজকে 65 বছর যাবত হচ্ছে, একটা রিকশার চাক্কা পাংচার করে না। কোন দিন? জি, আজকের মাহফিল সারা রাত্র চলবে। শেষ রাত্রে বেলা মাহফিলের দোয়া হইলে আপনারা যখন চলে যাবেন, যাওয়ার সময় বোধ আশুগঞ্জ 2টা গাড়ি ভেঙে যাবেন। জি, আজ পর্যন্ত কোনদিন এরকম ইতিহাস মাহফিলওয়ালারা সৃষ্টি করেছেন? জি, যদি শান্তির রাজ কায়েম করে থাকে এই দেশে কেউ, উলামায়ে কেরামই কায়েম করেছেন। ঠিক না ঠিক? আজকে হয়তো আমি আপনাদের সামনে কথা বললে আপনাদের এইখানে কিছু সংখ্যক লোক একথাও বলতে পারে, জেল থেকে বের হয়ে আইসেও হুঁশ হই নাই, এখনো এই জাতীয় কথাবার্তাই বলে। আর আপনারা হয়তো কালকে বসে বসে সমালোচনা করতে পারেন, ইতানের নাম ওয়াজ, মৌলানা আব্দুল মতিন সাহেব যে ওয়াজটা করছিল, সেই আব্দুল বাতিন সাহেব, এই ওয়াজটা খুব ভালো লাগছিল, মাঝখানটা এসে কেন ডিস্টার্বটা করলো, এরকম কথাবার্তা বলতে পারবেন আপনারা। 100 বার বলেন, কোনো আপত্তি নাই। উচিত কথাগুলি বলছি, বলেই যাব। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশকে যারা শোষণ করেছো, যারা
শাসন করেছো, তোমরাই বেগম পাড়ায় বাড়ি করেছো, একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে নাই। বাংলাদেশের কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে নাই, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে কেউ টাকা রাখে নাই। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা উলামায়ের শত্রুরা, আলেম উলামার শত্রুরা, নারে তাকবীর। ও মুসলমানরা, দেশের টাকা বিদেশে পাচার করে আজ পর্যন্ত কোন একজন আলেম একটি টাকা দেশ থেকে পাচার করেছেন এরকম যদি কেউ দেখাইতে পারে, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। বলেন বলেন বলেন। আপনাদের আশুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেব বোধহয় বেগম পাড়ায় বাড়ি করছেন, কানাডায়, আমেরিকা, কোথাও বাড়ি করছেন। কোন একজন আলেম বিদেশে একটি টাকাও পাচার করে নাই, বিদেশে কোথাও টাকা রাখে নাই, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, কোন জায়গায় কোনো টাকা পয়সা চালান করে নাই, দেশের সম্পদকে আজ পর্যন্ত কেউ লুণ্ঠন করে নাই। সম্পদ লুট করলে তোমরাই করেছ। তোমাদের বালিশের ফুলের ভিতরে টাকা পাওয়া যায়, তোমাদের কোটি কোটি টাকা বিদেশে চালান করেছে বলে প্রমাণ পাওয়া যায়। আলেম আজ পর্যন্ত তা করে নাই। করছে কেউ? করছে কেউ? তাহলে আলেমদের হাতে কেন হাত করা লাগাবেন? আলেমদের পায়ে কেন দান্ডা বিড়ি লাগাবেন? কেন আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখবেন? আলেমরা তো দেশের ক্ষতি করে নাই, যারা দেশের 12টা বাজাইছে তারা তো জেলখানায় বন্দী হইলে পরের দিনই জামিন পায়। ঠিক না ঠিক? ও আমার ভাইরা, দুঃখের কথাগুলি বলবো কোথায়? আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রাখেন, যখন দুনিয়াতে থাকবো না তখন হয়তো একদিন বলবেন যে উচিত কথাগুলি বলছিল, সেই কথাগুলি আমাদের জন্য দরকার ছিল। আজকে এই দেশের আলেম ওলামায়ে কেরাম করছে নাকি? আলেম ওলামায়ে কেরাম আপনার কাছ থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা করে চাঁদা করে নিয়ে তারা মাদ্রাসায় পড়ায় হাফিজ হুজুর তৈরি করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তৈরি করেছেন, ফখরে বাংলা তৈরি করেছেন, মৌলানা শাহজুদুর রহমান তৈরি করেছেন, চোর ডাকাত গুন্ডা বদমাশ তৈরি করে নাই। করছে কোন আলেম? জি, আজকে আমাদের দেশে খুব সুন্দর স্লোগান দিচ্ছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার কয়েকদিন আগে টকশোতে দেখলাম একজন আরেকজনকে বলতেছে, আরে শিক্ষা জাতির শুধু মেরুদণ্ড না, শিক্ষা জাতির প্রাণ। আমি জিজ্ঞেস করতে চাই, যে শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টরেট উপাধি নিয়ে বিসিএস ক্যাডার হয়ে যখন বড় বড় অফিসার হয়ে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা দেখে দেশের চুরি করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষার সর্বোচ্চ বিদ্যালয়ে আব্রাহিমের মতো সন্তানকে পিটায় হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মা বাবাকে বেডরুমের ভিতরে জবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথা যদি কেউ না বলে মনে করবেন হে হে দলিল লোক। এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে, যে শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। মুসলমানেরা শিক্ষিত সমাজ ভালো করে মনে রেখেন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা আল্লাহ প্রদত্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, জিবরাইল আইসা দাঁড়াইছেন, দাঁড়ায় হুজুরকে ডাক দিয়ে বলছেন, ইকরা, পড়ুন পড়ুন। রাসূল হেরা গুহার ভিতরে কেন গিয়েছিলেন? উলামায়ে কেরাম তো এখানে বসে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর হেরা গুহায় কেন গেলেন? নিজের হাতে মূর্তি বানায়, নিজেরা সেই মূর্তিকে পূজা করে, 360 ফুট বাইতুল্লাহ শরীফে লাগাইছে, আর বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। সভ্যতা সাংস্কৃতিক বলতে কিছুই নেই। কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে। সূর্য সকালবেলা উঠে, বিকালবেলা অস্ত চলে যায়, চন্দ্র আবার অন্ধকার হয়ে আসে। যখন সূর্যের আলো আসে, চন্দ্রকে খুঁজে পাওয়া যায় না। এটা তো মাবুদ হতে পারে না, এটা তো পূজা পাত্র হতে পারে না। সেই পূজা কাকে করতে হবে? আসমান তৈরি করেছেন কে? বৃষ্টি বর্ষণ করেন কে? হাওয়া বাতাস কে চালু করেছেন? দরিয়াতে পানি কে জারি করেছেন? এইসব নিয়ে রাসূল চিন্তা ভাবনা করতেছিলেন হেরা গুহার ভিতরে বসে। তখন আপনার যুক্তিতে কি হয়? জিবরাইল আমিন আইসা বলা দরকার ছিল, আপনি যার সম্পর্কে চিন্তা করতেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক সূর্য উঠায়, আল্লাহ আসমান জমিনের মালিক। সেই কথাটা তো না বইলা সর্বপ্রথম আইসা বলছেন, ইকরা, পড়ুন পড়ুন। রাসূল বলছেন, মা নবী কারিগিন, আমি তো পড়া জানি না, 40 বছর কোথাও পড়ি নাই, জীবনে কোথাও পড়ি নাই, পড়া আমি জানি না, পড়া আমার কামই না। হুজুর বলছেন, মা নবী কারিগিন, আমি পড়া জানি না, আমি পড়তে পারবো না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, পড়ুন।
রাসূল বলছেন মানবী কারিগিন পড়া জানি না, এইভাবে 3 বার চাপ দিয়ে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট পাস করে আসছে, জিজ্ঞেস করেন তোমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে, কোথা থেকে তুমি এই শিক্ষা পাইছো? এ বলবে বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয় বোর্ড, আমাদের শিক্ষামন্ত্রী, এর বিষয়ে আর খবর নাই। আমাকে জিজ্ঞেস করো কোথা থেকে শিক্ষা আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। হুজুর বলছেন আল্লামানি রাব্বি, আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। শিক্ষাটা রাসূলকে কখন দিয়েছেন, কোন সময় দিয়েছেন? একটা কথা আপনারা ওয়াজ নসিহতে শুনছেন, সূরা ইয়াসিন কোরআন শরীফের একটি সূরা, যে সূরাটা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এত জোরে না, এত জোরে কিসের সুবহানাল্লাহ? মানুষ যেন না শুনে আস্তে করে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এখন এখানে হাফেজ কোরআন আছে, সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সর্বপ্রথম আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতর বলতেছে ইন্নাকা নিশ্চয়ই আপনি লামিনাল মুরসালিন, মুরসালিনদের মধ্যে একজন অন্যতম রাসূল। তাইলে এই যে উলামায়ে কেরাম এখানে আছে, আমার ভুল হইলে আপনারা কইন আলেম উলামায়ে কেরামের কাছে সবক শোনাইতে আইছি, কথা বুঝেন নাই কারবার? এই যে আরবি জমির আরবি ভাষায় কাফ যে অক্ষরটা, সেটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন ব্যক্তি যদি সম্মানিত ব্যক্তি হয়, সেই ব্যক্তিকে সামনাসামনি, অগোচরে না, দূরে না, সামনাসামনি যদি সম্বোধন করা হয়, তার ক্ষেত্রে আরবি গ্রামারে আরবি ভাষায় বলা হয় কা কা কা। কোরআন শরীফের ভিতরে 37 পারা কোরআন তালাশ করে দেখেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্না আ'তাইনাকা। সব জায়গায় আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেখানে বলছেন কা কা। তাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর হাবিব তখন আল্লাহর সামনে বসা। ঘুমাইছেন না, বুঝেন না? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বলতেছেন ইন্নাকা, তখন আল্লাহর হাবিব আল্লাহর সামনে বসা। কথা বাইরে যেতেছে, কইতাম না জি? রূহের জগতে আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করে। সংক্ষেপে বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহ পাক সমস্ত মানুষের সামনে একটা প্রশ্ন করেছিলেন, আপনারা জীবন ওয়াজে শুনেন নাই। প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, করছিল প্রশ্ন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই প্রশ্নটা যখন আল্লাহ পাক করেছেন, ওই জায়গায় হযরতে আদম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর উম্মত পৃথিবীতে আসবে, সমস্ত নবীর উম্মতেরা নবীদের দিকে তাকাইছে, তাকায় বলতেছে একটা অক্ষর কোথাও পড়লাম না, কোন ইউনিভার্সিটিতে গেলাম না, মক্তবে গেলাম না, স্কুলে গেলাম না, আল্লাহ মাত্র আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে তৈরি করলো, কোনো কিছু না পড়াইয়া কিসের ইন্টারভিউ নেরে? কিছুই পড়াইলো না। হঠাৎ করে আল্লাহ পাক প্রশ্ন করে কিসের ইন্টারভিউ নে? এইসব কিছু আমরা জানি টেনি না। দেখি আমরা নবীরা কি কয়, আর সমস্ত নবীরা কয় আমরাও কোথাও কোনো কিছু পড়াইছে না, পড়াইলে একজনেরই পড়াইছে যিনি জগতের মুআল্লিম। দেখি মুআল্লিমই কি কয়।
হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বিশ্ব জগতের মুআল্লিমের চেহারার দিকে তাকায় আছে, আর মুআল্লিম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম বলছেন বলা। খুব ভালো করে বুঝলেন রবিউল আউয়াল আমরা কেন পালন করি না? কারণ রবিউল আউয়াল থেকে রাসূলের জন্ম শুরু না, রাসূলের জন্ম রবিউল আউয়াল থেকে শুরু না। যারা রবিউল আউয়াল মাসে জিলাপি খাও, যারা ডাইনের দাম বাড়াও, আজকে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে তোমাদেরকে একটা শব্দ করতে দেখি নাই। কোথায় তোমরা আজকে? কোথায়? বাংলাদেশ যখন নাস্তিক মুরতাদ শাহবাগীরা যখন আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, শাপলা চত্বরে রক্ত দিলে আমরা দিয়েছি, তোমরা কোথায়? নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করে রক্ত আমরা দেই, ফতোয়ার বিরুদ্ধে যখন হাই করে রায় দিয়েছে রক্ত আমরা দিয়েছি, তোমাদেরকে পাই নাই। রবিউল আউয়াল ছাড়া তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। রবিউল আউয়ালে জিলাপি খাইতে সহজ। যেই পাকিস্তানিদেরকে লাঠি ডান্ডা দিয়ে বাইরে বাংলাদেশ থেকে বিদায় করেছে, তোমরা তাদেরকে ভাড়া করে মৌলবি আইনা তারপরে বাংলাদেশি মিলাদুন নবী পালন করো। লজ্জা করে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কোথা থেকে শুরু? রূহের জগতে রাসূলের দিকে সবাই তাকিয়ে আছে। হুজুর যেটা বলেন সেটাই হবে আমাদের কথা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ পাক বলেন আপনি শিক্ষক, আপনারে পড়াইছিও আমি, এই উম্মতের জন্য সিলেবাসও দিলাম আমি। সিলেবাস কে দিছে? আল্লাহ। বলবো শেষ শুধু আয়াতটা পড়ে দিয়ে চলে যাবো। সামনে দাওয়াত দিবে না, দাওয়াত দেবেন না আমি জানি, কারণ দাওয়াতটা আমার ওই সময় দে যখন আমার ডায়েরিটা ফিল আপ হয়ে সাথে। ওই যে আমার সাথী, এই যে একসাথে পড়ছি মালিহাতা মাদ্রাসাতে একই হামসবক, কিন্তু দাওয়াতটা ওই সময় দে যখন আমার ডায়েরিটা ফিল আপ হয়ে সাথে। দুঃখের কথাটা বলবো কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক আমাদের সিলেবাস ঘোষণা করেছেন। সোহাগপুর মাদ্রাসার সিলেবাস, মালিহাতা মাদ্রাসার সিলেবাস, ব্রাহ্মণবাড়িয়া জামিয়ার সিলেবাস, নুরানি মক্তব থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত, দারুল উলুম দেওবন্দ পর্যন্ত সব মাদ্রাসার সিলেবাস আল্লাহ ঘোষণা করেছেন। বাংলা একাডেমির বানানো না, বিশ্ববিদ্যালয় বোর্ডের বানানো না, শিক্ষা মন্ত্রণালয় বানাইছে জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, এরশাদ চাচা, কেউ বানাই নেই। এখন যদি কোনো শিক্ষামন্ত্রী এসে যদি বক্তৃতা দিয়ে বলে সাধারণ শিক্ষার কারিকুলামের সাথে কওমি মাদ্রাসাকে একত্রিত করা হবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইংরেজ যাদের সূর্য অস্ত যেত না 250 বছর আমাদেরকে শেষ করার জন্য চেষ্টা করেছে, 250 বছর চেষ্টা করেছে। আর আমাদের লাঠি ডান্ডার বাড়িতেই হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, কাসেম নানতবী, মাহমুদ হোসেন দেওবন্দি, উবাইদুল্লাহ সিন্ধি, এই সমস্ত বুজুর্গদের লাঠি ডান্ডার বাড়িতে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কওমি মাদ্রাসা নিয়ে একটু শব্দ করবা, তোমাদের বিদায় হয়ে যাবে। কওমি মাদ্রাসা তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, উলামাদের শত্রুরা হুঁশিয়ার, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, দেওবন্দের শত্রুরা হুঁশিয়ার। মুসলমান কওমি মাদ্রাসার সিলেবাস কে দিয়েছেন? একটু ডান বামে তাকিয়ে দেখবেন, যদি কেউ কথা না কইলাম যে অন্য দলের। কে দিয়েছেন? কে দিয়েছেন? হাফেজে কোরআন কেউ থাকলে, আলেম কেউ থাকলে কোরআনে আছে কিনা সেটা আপনারা বললেন, নাহলে এরা মানতো না। 4টে সিলেবাস। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন শরীফে নাই তো? আছে। আছে? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কোরআন শরীফে আছে তো? কয়টা সিলেবাস?
এই 4টা সিলেবাস দিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সিলেবাস দিয়ে হেরা গুহার থেকে বের হয়ে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন। মাদ্রাসার নাম দারে আরকাম। রাসূল এখান থেকে হিজরত করে চলে গেছেন মদিনায়, সেখানে যে মাদ্রাসা কায়েম করেছেন আসহাবুস সুফফা। আসহাবুস সুফফায় 1.5 লক্ষ সাহাবী সেখানে লেখাপড়া করেছেন। আল্লাহ পাক তাদের পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে ঘোষণা দিয়েছেন। উলাইকা হুমুল ফাইজুন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন বলেছেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে সার্টিফিকেট দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আমার ভাইরা খোলাফায়ে রাশিদিনের 4 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন 4th জন। আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল ইলমের দরজা। এখন চিন্তা ভাবনা করে দেখেন তো উলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল হয়েছে সর্বপ্রথম আল্লাহ রাসূলের খলিফা কে হয়েছেন? আবু বকর সিদ্দিক। উনি ইন্তেকাল করেছেন কোথায়? মদিনায়। দাফন করছে রাসূলের পাশে মদিনায়, রাসূলের রওজাতে। এরপরে আসছেন হযরত উমর ইবনে খাত্তাব, তিনি আয়েশা রাষ্ট্র চালিয়েছেন মদিনায়, ইমামতি করছেন রাসূলের মুসল্লায় মদিনায়। তারপরে শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করছে ঢাকায়। কোথায় কোথায়? মদিনায় রাসূলের রওজার পাশে। 4th নম্বর খলিফা হযরত উসমান, তিনি আয়েশা রাষ্ট্র চালাইছেন ঢাকায়। মদিনায় ইমামতি করছেন মসজিদে নববীতে, রাসূলের মুসল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। 4th খলিফা আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন কুফায়, ইলম বিস্তার করেছেন কুফায়। সেই কুফায় আলী শাহাদাত বরণ করেছেন, কুফায় আলীকে দাফন করা হয়েছে। এখান থেকে যেখানে হযরত আলী শহীদ হয়ে দাফন হয়েছেন সেই জায়গা থেকে ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে। 4 সিলেবাসের মাদ্রাসা। ইমামে আজম আবু হানিফা ওই ব্যক্তি যিনি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। 13 লক্ষ মাসালা এই উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফার পর থেকে আস্তে আস্তে সর্বশেষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস পড়ানো শুরু করে দিয়েছেন। ওই 4 সিলেবাসে হযরত শাহ ওলিউল্লাহ এখানে পড়ানো শুরু করেছেন। তারপরে তিনি সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি ভাষায় তরজমা করেছেন। তার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে আজিজ লিখেছেন, ভারতবর্ষ থেকে ইংরেজ খেদাও আন্দোলনের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজের ছাত্র শাহ ইসহাকের ছাত্র শেখ আব্দুল গনি, শেখ আব্দুল গনির ছাত্র হযরত কাসিম নানতুল রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একজন উস্তাদ ঠিক করেছেন, উস্তাদের নাম মাহমুদ, আর ছাত্র একজন ঠিক হয়ে আসছে পড়ার জন্য, তার নাম মাহমুদুল হাসান। সেই মাহমুদুল হাসান দারুল উলুম দেওবন্দের আনার গাছের নিচের সর্বপ্রথম ছাত্র। 4 সিলেবাসে লেখাপড়া করে তিনি সেখান থেকে বের হয়েছেন। শেষ শুধু একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলন যদি না হতো, ইংরেজ এই দেশ থেকে বিদায় হতো না, পাকিস্তান হিন্দুস্তান হতো না, ফলে বাংলাদেশে হতো না। মাহমুদুল হাসান দেওবন্দির যুদ্ধ জাহাজ না হলে, মাল্টার জেলখানার ভিতরে জেল না কাটলে এই দেশ আজাদ হতো না, এই দেশ স্বাধীনতা আসতো না। সেই মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেলখানার ভিতর থেকে 4 বছর পরে যখন বের হয়ে আসছে, তখন কিছু লোকজন যায় ওনার বক্তবৃন্দ যায় বলতেছে, হুজুর অনেক যুদ্ধ জাহাজ করেছেন জীবনে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, হুজুর ইংরেজ তো এখন আমাদের দেশ থেকে যায়নি, হুজুর শেষ বয়স কোনদিন দুনিয়া থেকে চলে যান, আপনি এখন ঘরে বসে বসে কয়েকটা কিতাব লেখা যান, যে কিতাবগুলি আমরা ছাপাইয়া মার্কেটে রাখলে পরবর্তী জেনারেশন পৃথিবীতে আসার পরে আপনার কিতাবগুলি দেখা দেখা আপনাকে একটু স্মরণ করতে পারবে। এখন তো আপনি এত যুদ্ধ জাহাজ যে করছেন, আপনি যে সাইকুলহীন, 2 দিন পরে মানুষের আর মনে থাকবে না, তার কারণ হলে আপনার লিখিত কোনো কিতাব মার্কেটে নাই। উনি ডাক দিয়ে বলেন, কি বলো, আমার তো সব সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। বলে, হুজুর একটাও তো আমরা কোনো দোকানে পাই না। উনি বলেন, তুমি আমার কোন সাবজেক্টে কিতাব তালাশ করো? আমার তাফসীরের সাবজেক্টে যদি কিতাব তালাশ করতে চাও, তাহলে কোরআন তাফসীরের সাবজেক্টে আমি কিতাব বানিয়ে দিয়ে গেলাম, জাফর আহমদ উসমানী, শিববির আহমদ উসমানী। আমার যদি তাসাউফের লাইনে কিতাব তালাশ করতে চাও, তাসাউফের ইমাম হাকিমুল উম্মত আশরাফ আলী তানবীকে দেখো, তাকে আমি লিখিত জিন্দা কিতাব হিসেবে দিয়ে গেলাম। তোমরা যদি আমার ইফতার লাইনে কিতাব দেখতে চাও, মুফতি কাফাইতুল্লাহকে দেখো। তোমরা আমার মুহাদ্দিসের লাইনে, হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। তোমরা আমার সিয়াসত, যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও, হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা আমার দাওয়াত ও তাবলীগের লাইনে যদি কিতাব দেখতে চাও, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো।
ও আমার ভাইরা, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মিটিং বসছেন। এখন সবাই মিল্লা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম, তাকে তিনি প্রিন্সিপাল হইতে হবে। তিনি বলেন আজকে মিটিং শেষ, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। উনি গেলেন একজন লোকের বাড়িতে, যেই লোকটা উম্মি মানুষ, লেখাপড়া জানে না, জগৎটাও জানে না, উম্মি মানুষ, কিন্তু আল্লাহর বড় ওলি, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। ওনাকে যাই বলেন, হুজুর আমি যে মাদ্রাসা করছি, মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আসেন। উনি বলেন, বাবা আমি লেখাপড়া জানি না, লেখাপড়ার কাম, এই কাম তো আমার দ্বারা হবে না। বলে আপনার কোনো লেখাপড়া লাগবে না, আপনি খালি দপ্তরে বসে থাকবেন, লেখার কাম সব আমরা করবো। আয়েন উনারে আজ্ঞা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার সদরের দায়িত্ব দিছে, প্রিন্সিপালের দায়িত্ব দিছে। তো উনি প্রিন্সিপালগিরি করতেছেন, বসে বসে জিজ্ঞাসা করে, আর যখন যেটা জিজ্ঞাসা করে মনে আসে সেটা বলে। হঠাৎ করে একদিন একটা ছাত্র আছে ওনার সামনে, তরকারির বাড়ি লইয়া। দেওবন্দ মাদ্রাসাতে যে ডাইল দেওয়া হইতো, উস্তাদরা ছাত্ররা বসে গবেষণা করতেন যেটা দিয়ে উজু জায়েজ হবে কিনা। ওই ডাইল, পাতলা ডাইল নিয়ে তরকারির বাড়ি নিয়ে আইসে, আইসা ওই ছেলেটা হুজুরের সামনে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসার মুহতামিম? বল হ। তাহলে আপনি ভালো তরকারির ব্যবস্থা ছাত্রদের জন্য করতে পারেন না, আপনি কিসের মুহতামিম হইলেন? এই কথা বইলা তরকারির বাড়িটারে ফিক্কা সামনের দিকে মারিয়ে দিছে। এখন আপনারা এখন তো বিয়াদবি করলো কিনা? উনি কিচ্ছু বললেন না, ছেলেটারে শুধু মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3 বার দেখলেন। দেখা শিক্ষক কর্মচারী সবাইকে ডেকে বললেন, এই যে ছাত্রটা, এই ছাত্রটা আমার মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসা থেকে বের করো। সবাইকে হুজুর হাজিরা খাতায় নাম আছে, বোর্ডিং এর খাতায় নাম আছে, বোর্ডিং এ খায়, মাদ্রাসায় তাকে দারুল কামে নাম আছে, খাতাপত্র সব মেনটেন করি আমরা। আপনি তো খাতাপত্র জানেন না, আপনি কোথেকে বুঝলেন মাদ্রাসার ছাত্র না? বলে দেখো এটা মাদ্রাসার ছাত্র না, এটা বের করো। তখন হুজুর ঠিক আছে, আমরা খাতাপত্র তালাশ করে দেখে এলো। খাতাপত্র তালাশ করে দেখে ভর্তির রেজিস্টারে ওর নাম নাই। সল সাতুরি কইরা বাটপারি করে হ্যাঁ কেমনি কেমনি এসে হাজিরা খাতার মধ্যে, বোর্ডিং এর খাতার মধ্যে নাম উঠাই ফেলছে। এরপরে ছাত্রটাকে বের করে দিয়ে আইসা শিক্ষকরা সবাই মিল্লা হুজুরকে, হুজুর আপনি কেমনি বুঝলেন এই ছাত্রটা মাদ্রাসার ছাত্র না? বলে শোনো, আমি যেদিন মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছি, এশার নামাজের পরে আমি বিছানার মধ্যে ধাক্কা দিয়ে বসে চিন্তা ভাবনা করতেছিলাম এত বড় দায়িত্ব আমি কি করে পালন করব। ঘুম যখন এসে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। হুজুর আবার এই কূপের কিনারে, দেওবন্দের কূপের কিনারে বসা। আমি হুজুরকে দেখে আগে গেলাম, যাই দেখি দেওবন্দের কূপটা পার পর্যন্ত দুধে ভরপুর হয়ে আছে। হাজার হাজার লোক হুজুরের সামনে, কারো হাতে বালতি, কারো হাতে জগ, কারো হাতে গ্লাস, লাইন ধরে আসতেছে। আল্লাহর নবী দুধ কূপের থেকে উঠে উঠে তাদের বালতিতে আর কাপের মধ্যে দিচ্ছেন। কেউ জায়গায় পান করতেছে, কেউ বালতি ভরে নিয়ে যাচ্ছে। ওই দিন ওই কাতার ধরে যারা আসছিল, আমি তাদের চেহারাগুলি এখনো মনে আছে। এই মাদ্রাসায় যারা ভর্তি হই, চেহারা দেখলেই বলতে পারি ওই দুধ পান করার কাতারে ছিল কিনা। ও আমার ভাইরা, সেই মাদ্রাসা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছেন। শাহ রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের ব্যাখ্যা উনি করেছেন। দুধ হলো নবুয়তি ইলম, আর আল্লাহর নবী যাদেরকে বিতরণ করতেছেন তারা হইল তালিবে ইলম। উলামায়ে কেরাম এখানে আছে। এই স্বপ্নের আমি একটা ব্যাখ্যা করতে চাই। উনি স্বপ্ন দেখেছেন কেউ জাগাই পান করতেছে, কেউ বালতি ভরে নিয়ে আসতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এসেছেন। বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এসেছেন। হাফিজ যে হুজুর শামসুল হক ফরিদপুরের ঢাকায় নিয়ে এসেছেন। মাওলানা হাবিবুল্লাহ সাহেব চিটাগাঙ্গে নিয়ে এসেছেন। গোটা পৃথিবীতে আসছে দেওবন্দের জাল বিস্তার হয়েছে। নিউ ইয়র্ক শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে দাওরে হাদিস পর্যন্ত 5টা মাদ্রাসা। বাঙালি একজন মুফতি সাহেব, মুফতি রুহুল আমিন করে নাম, তিনি সেখানে 22 বিঘা জায়গা নিয়েছেন মাদ্রাসা করার। নিউ ইয়র্কের মতো জায়গায়। লন্ডনে মাদ্রাসা করেছেন হযরত মাওলানা ইউসুফ মোতালা সাহেব, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। গত 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। সেই জাকারিয়া রাহমাতুল্লাহির খলিফা ইউসুফ মোতালা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে মাদ্রাসা করেছেন, মাদ্রাসার ভিতরে ঢুকলে কোন দিক দিয়ে ঢুকলেন, কোন দিক দিয়ে বেরিয়ে আপনি বলতে পারবেন না। বিশাল বড় পাহাড়ের উপরে বিশাল মাদ্রাসা। যত প্রকারের খেলা আছে সব খেলার মারুদের ভিতরে আছে। ছাত্রদেরকে ওখানে খেলাও খেলানো হয় সুন্নতি পোশাক।
ও আমার বাইরে কি দিয়ে বোঝাবো আপনাদেরকে? 4 সাবজেক্ট কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন মাহমুদ হাসান দেওবন্দিকে। মাহমুদ হাসান দেওবন্দি হাজার হাজার ছাত্র পড়াইছেন। মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র আজকে কোটি কোটি ছাত্রে পরিণত হয়েছে। এই 4 সাবজেক্ট কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 4টে সাবজেক্ট দিয়েছেন। এই সাবজেক্টই কিন্তু সোহাগপুর মাদ্রাসা। যদি এই সাবজেক্টের পরিবর্তন করার জন্য কেউ আসে, আস্তে করে নাচতে, যদি কোনো ব্যক্তি সাবজেক্ট পরিবর্তন করার জন্য আসে আর বর্তমান বাংলাদেশের শিক্ষা কারিকুলামের মধ্যে কওমি মাদ্রাসাকেও যদি দাখিল করতে চাই, আমি আপনাদের সামনে আওয়াজ দিয়ে গেলাম, সে আশা পূরণ হবে না। রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করতে হবে। কে কে রাজি আছেন? কওমি মাদ্রাসার শত্রুরা, কওমি মাদ্রাসার শত্রুদের কালো হাত মধ্যখান দিয়ে এসে আপনাদের একটু সময় নষ্ট করে গেলাম, রাগ করছেন? নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। অবশ্যই মুমিনিন, আমি এখন বেরিয়ে যাওয়ার সময় যদি আপনারা সবাই মিলে মুসাফার জন্য ধাক্কা দেন, আমি আসলে খুবই অসুস্থ এবং খুব ক্লান্ত, একটু মেহরবানি করে রাস্তাটা ক্লিয়ার করবেন। আমার খুব ব্যস্ততা আছে, এই জন্য আমি চলে যেতে হবে। আসসালামু আলাইকুম।